বন্ধুরা দেখেন, বাংলা বর্ণমালাগুলোকে যদি সুন্দরভাবে অনুশীলন করেন তাহলে আপনাদের বাংলা হাতে লেখা সুন্দর হতে বাধ্য। তো বাংলা বর্ণমালাগুলি বিশেষ করে ব্যঞ্জন বর্ণগুলিকে কীভাবে লিখতে হয় আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। তো প্রথমে ক লিখতে হবে। তো ক লেখার জন্য প্রথমে কী করব, এরকম একটা সোজা দাগ দেবো। দেওয়ার পর এখান থেকে একটু নিচের থেকে এই যে এরকম দেওয়ার পরে এই যে এরকম দিলাম। দেওয়ার পর দেখেন এখান থেকে কী করব, এরকম একটা দাগ দেবো, উপরে মাত্রা দিতে হবে। ক, এরপরে দেখুন খ। খ লেখার জন্য প্রথমে এই জায়গাটা থেকে উপরের দিকে যাব, করার পর দেখেন নিচের দিকে, এইবার দেখেন এই যে খ। এরপর দেখুন গ। গ লেখার জন্য দেখেন প্রথমে এরকম দেব, তারপরে এরকম, তারপরে দেখেন এই যে এখান থেকে এই যে এরকম গ। এরপরে দেখুন ঘ। ঘ লেখার জন্য প্রথমে এরকম, তারপর দেখুন এরকম, দেওয়ার পর দেখুন এরকম, এখান থেকে এরকম উপরে মাত্রা। এরপর দেখুন ও। ও লেখার জন্য ও। ওর পর দেখুন চ। চ লেখার জন্য প্রথমে সোজা এরকম দাগ, তারপর দেখেন উপরের দিকে এই পর্যন্ত তুলে এখান থেকে এরকম চয়ের মাত্রা হয়। এরপর দেখুন ছ। ছ দেওয়ার জন্য প্রথমে কী করবো, ছোট্ট একটা চয়ের মতন করবো। দেওয়ার পর দেখুন এখান থেকে দুইয়ের মতো করে ছ, ছয়ের মাত্রা হয়। এরপর দেখুন বর্গীয় চ। বর্গীয় জর মাত্রা হয়। বর্গীয় জর পরে দেখুন ঝ। সোজা একটা দাগ দেওয়ার পর দেখুন এখান থেকে যেরকম ক দিয়েছিলাম ঠিক সেরকমভাবেই এখান থেকে আরেকটা দাগ ঝ। ঝড় এটা কিন্তু নিচের সঙ্গে মিশবে না। এরপরে দেখুন ইয়। ভালো করে খেয়াল করবেন ইয়োটা। ইয়োটা দেওয়া একদম সোজা, স্বরবর্ণের এই যেরকমভাবে হয় সেরকমভাবে দেওয়ার পরে এখান থেকে এরকম দিয়ে ইয়। ইয়োর পরে দেখুন ট। সোজা একটা দাগ দেবো, দেওয়ার পরে এরকম উপরের দিকে তুলব, খেয়াল করেছেন। ট। এরপরে দেখুন ঠ। খেয়াল করবেন ঠ দিতে অনেকেই ঠিকঠাকভাবে পারেন না, তো একটু দেখবেন ঠটা কীভাবে দেওয়া হয়। ঠ। ঠয়ের মাত্রা হয়। এরপরে দেখুন ড। ড এর মাত্রা হয়। এরপরে দেখবেন ঢ। ট এর মতো করে ঢ দেওয়া যায়, দেখুন। ঢ এর মাত্রা ঢ। এরপরে দেখবেন মূর্ধন্য। তো মূর্ধন্য দেওয়ার সময় প্রথমে এরকম গোল করে নেব, নেওয়ার পরে দেখুন সেরকম মূর্ধন্য। দেখেন এটা কিন্তু আমাদের যে মূর্ধা আছে মুখ কহ পরে সেই মূর্ধাতে উচ্চারণ হয়, সেই জন্য এটাকে মূর্ধান্য বলে, মূর্ধান্য। এরপরে দেখুন ত। ত দেখুন গোল করে নেওয়ার পরে এই যে এরকমভাবে ত।
তয়ের মাত্রা হবে কিন্তু তয়ের সঙ্গে মিশবে না। এরপরে দেখুন থ, থটা খেয়াল করবেন, যে থ দেওয়ার পরে এরকম থ, থর পরে দেখুন দ, দ একদমই সোজা, প্রথমে এরকম, তারপরে উপরের দিকে, তারপর নিচের দিকে গিয়ে একটু বেঁকে যাবে দ। এরপরে দেখুন ধ, ধ একদমই সোজা, দেখুন খেয়াল করে, ধ। এরপরে দেখুন দন্ত ন, দাঁত দিয়ে উচ্চারণ হয়, এই জন্য এটাকে বলে দন্ত ন। দন্ত ন। এরপরে দেখুন প, পটা ভালো করে খেয়াল করবেন, অনেকের প দিতে সমস্যা হয়। প্রথমে কি করব, এরকম দুয়ের মতো করে দেব, এই যে দিলাম, দেওয়ার পরে দেখুন এই যে প, প। এরপরে দেখুন ফ, ফটা দেব কীভাবে, এইভাবে এইভাবে এইভাবে, দেখুন এই পর্যন্ত দেওয়ার পর এখান থেকে ফ এর মাত্রা হয়। এরপরে দেখুন ব, একদম সোজা, সোজা দাগ, দেওয়ার পরে দেখুন এখান থেকে নিচের দিক থেকে একটু, দেওয়ার পরে এই যে বয়ের মাত্রা হয়। এরপরে দেখুন ভ, ভয়ের মাত্রা কিন্তু মিশবে না ভয়ের সাথে, ভ। এরপর দেখুন ম, প্রথমে একের মতো করে দেব, মর পরে অন্তর্য, দেখুন সোজা একদম অন্তর্য। অন্তর্যর পরে দেখুন র, বয়ের মতো করে দেব, এরপরে দেখুন ল, লটা সোজা সোজা এরকম দাগ দেব, দেওয়ার পরে এখানে এরকম নিচের দিকে দেব, দেওয়ার পরে দেখুন এখানে মিডিলের থেকে ল। এরপরে দেখুন বাংলা ব্যঞ্জন বর্ণগুলো দুবার ব আছে, অনেকে এই বটা লেখেন, অনেকে লেখেন না, তো আমি লিখছি দেখুন। এরপরে দেখুন তালব্যস্য, খেয়াল করবেন, তালব্যস্য দিতে কিন্তু অনেকেরই সমস্যা হয়। প্রথমে এক দেব, বাংলা এক, দেওয়ার পর দেখুন এখান থেকে সেমভাবে আর একটা, এইটা যেমন ঠিক একই মাপের
আর একটা দিলাম, দেওয়ার পরে দেখুন এখান থেকে অবশ্য এরপরে দেখুন মূর্ধন্য অন্তর্য যেমনভাবে দিয়েছিলাম সেম। মূর্ধন্যস্বর পরে দেখুন দন্তস, দন্তস্বর পরে দেখুন হটা ভালো করে খেয়াল করবেন। হয়ের কিন্তু মাত্রা হয়। হয়ের উপরে দেখুন ডয় শূন্য র, ঢয় শূন্য র, এরপরে দেখুন অন্তস্থ সোজা একদম যেভাবে অন্তর্য দিয়েছিলাম। এরপরে দেখুন খন্দিত্ব, অনুস্বর, অনুস্বর কীভাবে দেখেন সোজা একদম। বিসর্গ দেখেন, এই যে দুটো আমি গোল দিচ্ছি, এই দুটো গোল একদম সমান হবে, তবেই সুন্দর দেখাবে। বিসর্গর পরে চন্দ্রবিন্দু চাঁদ, এই যে তো এইভাবে যদি বাংলা ব্যঞ্জন বর্ণগুলোকে অনুশীলন করেন এবং বাচ্চাদের শেখান, তাহলে হাতে লেখা সুন্দর হতে বাধ্য।